গেল বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের শাসন কাঠামোর পতনের পর একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে রাজনীতিবিদ, আমলা ও বিভিন্ন পর্যায়ের প্রভাবশালীদের বিরুদ্ধে। সম্প্রতি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ৪ কোটি টাকা লোপাটের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাতকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। হাতে গোনা এমন কয়েকজন ছাড়া অধিকাংশ আসামিকেই এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তবে জেলে থাকা রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে দুদক তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার দেখাচ্ছে। দুদকের তথ্য অনুযায়ী ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত মোট ৪৫২টি মামলায় আসামি হয়েছেন ১,৭৪৩ জন, আর ৩৪৮টি চার্জশিটে আসামির সংখ্যা ১,৪৪৩ জন। আপনারা জানেন, যখন তদন্ত কর্মকর্তা মনে করেন যে আসামিকে আসলে হেফাজতে নেওয়া দরকার, গ্রেপ্তার করা দরকার, দুদক তখন কমিশনের অনুমোদন ক্রমে সেই আসামিদের গ্রেপ্তার করা হয়। ২০২৪-এর আগস্ট থেকে এবছর ২০২৫-এর ৩১শে জুলাই পর্যন্ত দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে ৮৪৫টি। এর মধ্যে মামলা হয়েছে ৪৫২টি। এই গত এক বছরে চার্জশিট দেওয়া হয়েছে ৩৪৮টি। এর মধ্যে ৪৫২টি মামলায় আসামি করা হয়েছে ১৭৪৩ জনকে। আর গত এক বছরে, গত আগস্ট থেকে ২৫শে জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে ১৪৪৩ জনের নামে। এদিকে পিপলস লিজিং সহ ৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ ও পাচারকারী সাজাপ্রাপ্ত আসামি পিকে হালদারের রেড নোটিশের মেয়াদ শেষ হওয়ায় তা আরও ৫ বছর বাড়াতে ইন্টারপোলে চিঠি পাঠাচ্ছে দুদক। নাজমুল হাসান, স্টার নিউজ।